এরকম একটা মাছের ট্যাঙ্ক করতে মাটির মধ্যে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকার মতো খরচ করেই কিন্তু আপনারা এরকম একটা ট্যাঙ্ক তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, আর এই পাইপগুলা দেখতেছেন, আসলে এই পাইপগুলা কিন্তু বাজারে নর্মাল সস্তার মধ্যেই কিনতে পাওয়া যায়, হাতের কাছে পাওয়া যায়। তো এই পাইপ বাবদও কিন্তু আপনি 500-1000 টাকার মতো ধরলেন। আর বেড তৈরি করতে হলে আপনাকে আহ অল্প টাকার মধ্যে যখন বেড তৈরি করে নিতে চাইবেন, তখন কিন্তু আপনাকে বাঁশ, কাঠ এগুলা দিয়ে মাচা তৈরি করে আপনাকে বেডগুলা তৈরি করে সাইফন সিস্টেম এবং পলিথিন কাগজ দিয়ে বেডগুলা তৈরি করতে হবে। সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে কিন্তু টোটালি আপনার বেড এবং পাইপ এগুলা চলে আসবে। তেলাপিয়া মাছের সাথে আপনি শিং মাছ, মাগুর মাছ, কই মাছ এই সমস্ত মাছ দিতে পারবেন, তবে মাস্ট আপনাকে তেলাপিয়া রাখতে হবে। কম যদি সারা বছরই যদি আপনি আপনার ছোটখাটো একটা অ্যাকুয়াপনিক্সের ফার্ম থেকে যদি আপনি এরকম শাক সবজি টমেটো সবকিছু পান, তো আসলে এরকম লস হওয়ার কথা না কিন্তু। হ্যাঁ, আর আপনি উৎপাদন করে যেই সবজিগুলা খাবেন, আর বিশেষ করে অ্যাকুয়াপনিক্স ফার্মের যেই সবজির যেই স্বাদ, সেটা মাটিতে কখনোই হবে না। হ্যাঁ, যে না খাইছে সে বুঝবে না যে অ্যাকুয়াপনিক্স ফার্মের সবজির কি স্বাদ, এবং মাছেরও টেস্ট অনেক ভালো আছে। তো এরকম ছোটখাটো একটা অ্যাকুয়াপনিক্স বাগান করতে কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় না, অল্প টাকার মধ্যেই কিন্তু একটা অ্যাকুয়াপনিক্সের ফার্ম করে সারা বছর আপনারা এরকম টাটকা টাটকা সবজি খেতে পারেন। তো তো আজকে খাওয়ার জন্য এই পরিমাণ মাছ সংগ্রহ করলাম। তো বাজার থেকে কিনা মাছের মতো স্বাদ কিন্তু এটা না, এটা কিন্তু আলাদা একটা স্বাদ পেলাম। আসলে ওইরকম ভাবে মাছ তোলার ইচ্ছে ছিল না, কিন্তু আপনাদেরকে দেখাবো সেই কারণে কিন্তু মাছগুলা উঠাইলাম। কারণ আপনারা অনেক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার মাছের ভিডিওগুলা দিয়েন, যে মাছ কি অবস্থায় আছে বা মাছ কতটুকু বড় হয়েছে। তো সেই কারণে কিন্তু আজকে মাছগুলা উঠাইলাম। তো মাছগুলা উঠাইলাম যেহেতু কিছু মাছ রেখে দিব খাওয়ার জন্য।